হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই ভালো আছেন তো? অনেক দিন বাদে একটা ভ্লগ করছি। এই যে আমি আজকে একটু বিধাননগর যাচ্ছি, একটা বিশেষ অনুষ্ঠান আছে, পাঁচকন্যার বিয়ের অনুষ্ঠান। খুব আকর্ষণীয় অনুষ্ঠান, চট করে দেখা যায় না এতগুলো বিয়ে একসাথে। এই অনুষ্ঠানটা দেখার জন্যই আমি এসে গেলাম। এই দেখুন, আমি বিয়ে বাড়িতে এসে গেছি। এই আমি বিয়ে বাড়ির গেট, পরিবেশ, পরিস্থিতি দেখতে পাচ্ছেন কি অপূর্ব করেছে। এই যে সংস্থাটা এটা করে, তারা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করে, প্রচুর ইনভেস্টমেন্ট করে। এই সংস্থাটার ইনভেস্টমেন্ট আছে এই বিয়েটায়। কারণ পাঁচকন্যার বিয়ে দেওয়া, এইভাবে সব কিছু করা। এই যে রথের গাড়ি ঘোড়ার গাড়িগুলো দেখতে পাচ্ছেন না, এই ঘোড়ার গাড়িগুলোতে করে বর আসবে। বরকে নেওয়া হবে একটা জায়গা থেকে, তারপরে বিবাহ আসরের সামনে এনে তাদেরকে নামানো হবে। তারপরে সেখান থেকে তাদেরকে বরণ করে যেখানে পাঁচকন্যাদের বসার ব্যবস্থা করা হয়েছে, বিবাহ আসরটা তৈরি করা হয়েছে, সেখানে নিয়ে যাওয়া হবে। এইভাবে বিয়েটা সাজানো গোছানো আছে। এত সুন্দর একটা পরিবেশ, পরিস্থিতি, আর সব থেকে এতগুলো বিয়ে একসাথে দেখার মতো একটা বিষয়। আর এই যে ছেলেমেয়েগুলো না, এই ছেলেমেয়েগুলোকে আনা হয় গ্রাম থেকে। ওই গ্রামের দুস্থ পরিবারের ছেলেমেয়েরা, যাদের মা বাবাদের সত্যি কন্যাদায়গ্রস্ত পিতা, ভালো ছেলে, এরকম সব জোগাড় করে এই সংস্থাটাই এগুলো সব করে গুছিয়ে পুরো ব্যাপারটাকে প্রত্যেক বছর করে গুছায়, ব্যাপারটাকে গুছিয়ে এইভাবে বিবাহ সম্পন্ন করে। এই দেখতে পাচ্ছেন, কোনো কিছুতে ত্রুটি রাখে না। তাদের বাবা মা গরিব বলে তাদের দানের জিনিসপত্র থেকে শুরু করে সোনা দানা যতটুকু পারে দেয়। এইরকমভাবে বিবাহটা হয়। এইমাত্র বিয়ের অনুষ্ঠান থেকে আমরা এসে বসলাম। তা বসে আমি একটু রেস্ট নিয়ে লাস্টের কিছু কথা বলার জন্যে আমি রেকর্ডিংটা আবার করছি। কারণ আমি যে ভিডিওটা করেছি ওখানে এত চেঁচামেচি, এত গ্যাঞ্জাম হচ্ছিল, আমি সব কথা বলতে পারছিলাম না। আর এখন যে কথাগুলো বলবো, যে এই যে সংস্থাটা এই প্রোগ্রামটা করে, অনেক বছর ধরেই করে। এই প্রোগ্রামটা এত সুন্দরভাবে করে, খুব কম জায়গায় দেখা যায়, খুবই কম জায়গায়, সারা পশ্চিমবাংলাতে খুবই কম জায়গায় দেখা যায়। তা এত সুন্দর প্রোগ্রাম, দুস্থ কন্যা দায়গ্রস্ত বাবাদের পাশে দাঁড়িয়ে ভালো একটা ছেলে রেডি করে, প্রত্যেক ফ্যামিলিকে রেডি করে এই বিয়ের অনুষ্ঠানটা করা। এটা একটা 5টা ছেলে 5টা মেয়ে, কারণ এই প্রোগ্রামটার পাঁচকন্যার বিয়ে বলেই এখানে প্রচলিত উল্টোডাঙাতে। এই প্রোগ্রামটা এত সুন্দর চলে, বলার কথা না। আমরা যে নিজেদের আত্মীয় পরিজনের বাড়িতে ইনভাইটে যাই, তখন যেরকম টাইপের ব্যবস্থাপনা থাকে, সমস্ত কিছু আদর আপ্যায়ন সব কিছু, এখানে কিন্তু কেউ বলতে পারবে না কোনো ত্রুটি আছে। তাদের বাবা মারা প্রোগ্রামে ছেলে মেয়েদের বিয়েতে ঠিকঠাক কিছু করতে পারছে না বলে যারা আমন্ত্রিত থাকেন বা যারা যান, এখানকার এলাকাবাসীরা যারা যান, প্রত্যেকে খুব সুন্দর আদর আপ্যায়ন পান, সব কিছু পান। খুব সুন্দরভাবে ছেলে মেয়েদের বিয়েগুলো আপনারা তো কম বেশি দেখতেই পারলেন। বিবাহ আসরে সব বর কনে সব এসে উপস্থিত হয়েছে, বিবাহ শুরুও হয়ে গেছে। তা এইভাবে বিবাহটা চলবে। আবার এমনকি যেহেতু এরা গ্রামের ছেলে মেয়ে, এদেরকে একটা করে সাইকেলও দেওয়া হয় কাজবাজের জন্যে, কনেদেরকে একটা করে সেলাই মেশিন দেওয়া হয়। কোনো রকম সুবিধে যাই হোক না কেন, যে হাতের কাজ করে তারা কিছু উপার্জন করতে পারবে, সেই রকম ব্যবস্থাও রাখে। এত সুন্দর ব্যবস্থাপনা। আমি সব কিছু সব সময়, ধরুন আমিও করতে পারি, কারণ আমি ভ্লগ খুব দেরি করে ছাড়ি, যে একটু রান্নার ব্লগ বা আদার্স কিছু ব্লগ আমি করতে পারি, কিন্তু সব সময় করি না, আমি হয়ে উঠলেও করি না। যে বিশেষ কিছু ব্লগ আর বিশেষ ব্লগ আমি ছাড়ি, তার কারণ আমি সব ব্লগ ছাড়তে পারি না, আর আমার ভালোও লাগে না। এটা আমি শখে করি তো। তা বেশ কিছু ব্লগ যাতে আপনাদের ভালো লাগে, এরকম কিছু ব্লগ ছাড়ার চেষ্টা করি। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, আপনারা চ্যানেলটাকে
শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। কারণ এর আগে আমি যে ভ্লগগুলো ছেড়েছি তাতে সাবস্ক্রাইবার হয়েছে বেশ কিছু, কিন্তু শেয়ার আর কমেন্ট আমি পাইনি। তার কারণ জানি না, আমার ভ্লগ হয়তো ভালো লাগছে না, এটাই হতে পারে। তো চলো, সেটা হতেই পারে, সেটা কোনো ব্যাপার না। আজকে ভালো লাগছে না, এর পরেও ভালো লাগবে না, আগামী দিন ভালো লাগবে, কারণ এটা আমি জারি রাখবো আপনাদের জন্যে। আপনাদের সবাইকে আস্তে আস্তে ভালো লাগার মানুষ হয়ে ওঠার চেষ্টা করছি। তা এই বলেই আমি আমার ভ্লগটা শেষ করছি। আমার ভ্লগটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি ভ্লগটা শেষ করলাম। টাটা।